হচ্ছে যে ফেডারেশন বা পরিচালকদের মধ্যে যে দ্বন্দ্ব চলছে, যেভাবে ভাগ হয়ে যাচ্ছে, পরিচালকরা বলেছে ফেডারেশন যদি তার জায়গা থেকে না সরে আসে তাহলে অনির্দিষ্টকালের জন্য বা দীর্ঘদিনের জন্য কাজ বন্ধ করে তারা ধর্নায় বসবে। আপনি কি সহমত? দেখুন, টেকনিশিয়ানরা চান না যে পরিষ্কার কাজ একদিনের জন্য বন্ধ হোক, ঠিক তেমনি পরিচালক, শিল্পী তারা কেউই চান না বা প্রযোজকও চান না কাজ বন্ধ হোক। কিন্তু ঘটনাটা হচ্ছে যে আমি একটা ভুল জেদ নিয়ে শেখ শাহজাহানের মতো তালিবানি কায়দায় পুরোটাকেই সন্দেশখালী ভেবে অপারেট করব, আর নিয়ম নীতি বাকিদের মেনে চলতে হবে, আমরা কেউ একটুখানি নরম হব না, এভাবে হয় না, এভাবে চলতে পারে না। এইটাই তালিবানি সিস্টেম। আমি যা বলেছি তাই। বেগুন গাছকে দেখিয়ে বলছে উচ্ছে গাছ, লোককে বলতে হবে হ্যাঁ উচ্ছে গাছ। অরূপ বাবু বা স্বরূপ বাবুদের এই অ্যাপ্রোচ থেকে নামতে হবে, তাদের প্র্যাকটিক্যাল হতে হবে এবং ইমিডিয়েটলি শুটিং শুরু করবার মতো পরিবেশ তৈরি করতে হবে। পরিচালকদের সঠিক সম্মান দিতে হবে। তারা এমন পরিবেশ তৈরি করে রেখে দিয়েছেন যেখানে প্রযোজক এবং পরিচালকরা ভয় ভয় স্টুডিওয়ে ঢোকে, একটা সিন্ডিকেট বানাবার চেষ্টা করছে। ভাই, টেকনিশিয়ানদের সঙ্গে আমাদের সম্পর্ক ভাইয়ের মতো। আমরা যা খাবার খাই তারা সে খাবার খান। আমরাও ডাল ভাত এই ইন্ডাস্ট্রি থেকে জোগাড় করি, তারাও করেন। কেউই আমরা কারোর সঙ্গে বৈরিতা নেই। মধ্যিখানে এই স্বরূপ বিশ্বাস টাইপের লোকজন তারাই গন্ডগোল করছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মঞ্চ থেকে ভাষণ দিচ্ছেন, বিত্তবান নয় বিবেকবান হন। এই তো বিবেকবানের নমুনা। নিয়ম নীতি মৌ ফৌ কিসব তুলে কথা বল। পুরনো মানদাতা আমলে ইম্পার সঙ্গে ফেডারেশনের একটা চুক্তি ছিল, বারবার সেই বিড়ালটা বার করে দেখা। চুক্তি কখন হয়? আপনি এখন মাস্ক পরে ঘুরছেন না তো, কিন্তু একটা সময় তো মাস্ক পরা থাকাটা ওটা আইন করা হয়েছিল। করোনা চলে গেছে, মাস্ক ছুটে গেছে। এখন আর এত ভালো পরিবেশ নেই। কোভিডের পর থেকে আর্থিকভাবে দুর্বল, তাই আমাদের প্রত্যেককেই ছাড়তে হবে। প্রযোজক পরিচালক তারা ঠিক করবেন কিভাবে কি শুটিং হবে, তারাই ঠিক করবেন। সেই অনুযায়ী কতজন আর্টিস্ট লাগবে, কতজন টেকনিশিয়ান লাগবে, তারাই ভালো বলতে পারবেন। যা আমার লাগবে না সেইটা চাপিয়ে দিলে আমি হয়তো সাময়িকভাবে টেকনিশিয়ানদের খুশি করতে পারলাম, কিন্তু তাতে যদি ক্রমাগত লস হতে থাকে, তাতে যদি পরিষ্কার প্রযোজকেরা এই স্টুডিও পাড়ামুখ টলিগঞ্জমুখী না হন, তাহলে ওই টেকনিশিয়ানদের বাঁচানো যাবে তো? অরূপ বাবু স্বরূপ বাবুরা বাড়িতে বসিয়ে ভাত খাওয়াবেন তো? এটা তো পরিষ্কার কথা। তাই আজকে 8টার সময় রাত্রিবেলা মিটিং রয়েছে। সেই মিটিং এ পরিষ্কার আমার মনে হয় যে অনেকটা জটিলতা কেটে যাবে, স্পষ্ট হবে অনেক কিছু। এই তালিবানি জায়গাটাকে দূর করতে হবে। নো এই পলিটিক্যাল দাদাগিরি শেখ শাহজাহান সন্দেশখালীর মতো টলিউডে চলবে না। এটা আর একটা বিষয়ে যাব, সম্প্রতি কিন্তু নচিকেতাকে মহানায়কের সম্মান দিলেন মুখ্যমন্ত্রী। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আমরা যতটুকুনি নচিকেতাকে জানি, আমরা বাংলার মানুষ, তাকে সঙ্গীত শিল্পী হিসেবে বা লেখক হিসাবে, গীতিকার হিসাবে আমরা দীর্ঘদিন দেখে এসেছি। তাকে সম্মান দেওয়া হলো মহানায়কের, কি বলবেন? আমি নিজে নচিকেতা চক্রবর্তীর গানের এবং লেখার খুব ভক্ত একজন পার্সোনালি। কিন্তু আমার নিজের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নচিকেতা চক্রবর্তীকে এই যে মহানায়ক পুরস্কারটা দিয়েছেন, জানিয়ে সবাই গেল করছে, একদম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পুরস্কারটাই দিয়েছেন নচিকেতা চক্রবর্তীকে। আপনাকে ভাবতে হবে, এই যে নচিকেতা চক্রবর্তীর বিখ্যাত গান ভিড় করে ইমারত আকাশটা ঢেকে দিয়ে চুরি করে নিয়ে যায় বিকেলের সোনারোদ, সকলে সমস্যারে চিৎকার করে বলে চোর 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 চোর। তো 21শে জুলাই উনি যেখানে বসেছিলেন চারিদিকে শুধু চোর 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 চোর। কি সুন্দর অভিনয় করলেন উনি গান গাইলেন মণিপুর নিয়ে। যে মণিপুরের মতো দুর্ভাগ্যজনক ঘটনা কদিন আগেই পশ্চিমবঙ্গের বুকে কুচবিহারে ঘটে গেছে। একজন মহিলাকে বিবস্ত্র করে নগ্ন করে তৃণমূল ছুটিয়ে পিটিয়ে মেরেছে, সেইটা পিটিয়েছে, মারধর করেছে, সেইটা নচিকেতা চক্রবর্তীর চোখে পড়ে না। যখন মুর্শিদাবাদের এমএলএ হুমায়ুন কবির বলেন সংখ্যালঘু হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব, তা তার চোখে পড়ে না। তৃণমূল যখন চাকরি চুরি করে তা তার চোখে পড়ে না। যখন তৃণমূলের চাকরি চুরির জন্য পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমান শিক্ষিত ছেলেমেয়েগুলো রাস্তায় বসে কাঁদছে, তখন নচিকেতা চক্রবর্তীর গলায় কোনো গান আসে না, পেন কোনোদিন চলে না, তার থেমে থাকে পেন।
যখন পশ্চিমবঙ্গে ওবিসি সার্টিফিকেট চুরি, গরিবের ঘর বাড়ি, খাবার দাবার, রেশন চুরি করছে তৃণমূল, তখন নচিকেতা চক্রবর্তীর কলম থেমে থাকে। ওনাদের ফোন করুন, জিজ্ঞেস করুন, বলবে শুটিং এ ব্যস্ত হয়েছে, চিনি না, রেকর্ডিং করছি। পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ঘটিয়েছে কই জানি না তো। এত বড় অভিনয় কে করতে পেরেছে? উত্তম কুমারের থেকেও দারুণ অভিনেতা উনি। আমি ওনার গান গাওয়ার যোগ্যতাটাকে বাদ দিয়েই বলছি, সঠিক জনকে সঠিক পুরস্কার দিয়েছে। উনি বেস্ট নগ্ন ভাবে তৃণমূলকে সাপোর্ট করেছেন, যে তৃণমূল পশ্চিমবঙ্গে চুরি জোচ্চুরি করে মানুষের জীবন দুর্বিষহ করছে, মানুষের জীবন যারা কেড়ে নিচ্ছে, সেই জীবনকে নিয়ে যিনি জীবনমুখী গান লিখেছিলেন, তিনি এখন চোর 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 চোরদের মধ্যে বসে থাকেন 21শে জুলাইয়ের মঞ্চে। কিন্তু নচিকেতা চক্রবর্তী বলছেন যে আমি তো এই ইন্ডাস্ট্রির লোক, তো মানে সম্মানটা কি ওইভাবে দেওয়া যায়? কারণ মহানায়ক, সেটা উনি ঠিক করে দেবেন। আরে বাবা, উনি নিয়েছেন, শুনুন না, এই সম্মানের সঙ্গে একটা চেক থাকে, যেটা ছবিতে দেখা যাচ্ছে না। বেশ মোটা টাকার একটা চেক দেওয়া হয়। এই পুরস্কার কারা পান? যারা দুজনরা পান। যারা সরাসরি তৃণমূলের 21শে জুলাই 22শে জুলাইয়ের মঞ্চে থাকেন, লোক ঠকাতে, ভোটার ঠকাতে, চোর তৃণমূলের হয়ে গিয়ে যারা প্রচারে যান, তারা পুরস্কৃত হন। আর না হলে পশ্চিমবঙ্গের সর্বনাশ তৃণমূল যে কোনো দুর্নীতি নিয়ে করার পর যে শিল্পীরা বলেন আমি শুটিং এ ব্যস্ত আছি, আমি তো অভিনয় ছাড়া কিছু বুঝি না, না আমি সব ঝামেলার মধ্যে নেই বলে যারা তৃণমূলের অন্যায়কে চোখ বুজে মেনে নেন, যারা তাদের বিখ্যাত করলে এই সমাজের মানুষ, যে দর্শক, তাদেরই সর্বনাশ যে তৃণমূল করছে, সেই তৃণমূলের বিরুদ্ধে যখন অন্যায় করছে কথাটা যারা বলেন না, তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণী যারা এই পুরস্কারটা পান। মিলিয়ে দেখুন, তারা প্রত্যেকে আমার বন্ধু। তারা কেউ প্রাণের ভয় করতে পারে? তৃণমূল সবাইকে ভয় দেখায়। তারা অন্যায় করেছেন, অমুক করেছেন আমি বলছি না, তারা করেছেন কারণ তাদের বাঁচতে হয়। এই আজকে যে টলিউডে আন্দোলন হচ্ছে 2021, আমি একই কথা বলেছিলাম, তালিবানি শাসন চলছে, এতগুলো টেকনিশিয়ান নিতেই হবে। এর মানেটা কি? এটা তো প্রযোজকরা চলে যাচ্ছে। সেখানে স্বরূপবাবুরা কালো ব্যাচ লাগিয়ে আমাদের টেকনিশিয়ান ভাইদের বাধ্য করেছিল আমার বিরুদ্ধে মিছিল করতে যে আমার কাছে নেওয়া হবে না। তখন এই আমারই বন্ধুরা যারা আজকে প্রতিবাদ করছে, তারা চুপ করেছিল। তখন আমার ঘর পুড়ছিল, তখন এরা চুপ ছিল। আজকে ওদের ঘর পুড়েছে, তাই এখন চিৎকার করে তারা রাস্তায় নেমেছে। আমি চাই এই আগুন নিভে যাক, কারুর ক্ষতি আমি চাই না, না টেকনিশিয়ানদের, না পরিচালকদের, না আর্টিস্টদের, কারুর নয়। কিন্তু এই তালিবানি শাসন থেকে বেরিয়ে আসতে হবে। তৃণমূলী বাবার সম্পত্তি নয় টলিউডটা। শিল্প রাজনীতির গর্ভে জন্ম নেয়নি। টলিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো পার্টি অফিসে জন্ম নেয়নি। তাই এখানে যে হাত ওটাকে খাবলা ধরবার চেষ্টা করবে, সেই হাতের কিন্তু হালত খারাপ হয়ে যাবে, এইটুকু বলতে পারি। আমরা চাই সুস্থতা ফিরে আসুক। যদি কেউ কোনো ভুল করে থাকেন, গাজোয়ারি করে থাকেন, তিনি মিটিয়ে নিন। হামবড়াইগিরি করা যাবে না। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে 2026-এর ইলেকশনটা কত আর্টিস্ট, শিল্পী, পরিচালক নিয়ে মঞ্চে তুলে আমি জিততে পারবো। সেই জন্য উনি কার পক্ষ নেন, অরূপ স্বরূপের নাকি রাজদেবেদের, সেটাই দেখার। টালিগঞ্জের উপকার করার জন্য মুখ্যমন্ত্রী কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি সর্বনাশ করেছেন শিক্ষা জগতে, সর্বনাশ করেছেন পশ্চিমবঙ্গের বাণিজ্যের, অর্থনীতি, এবং সর্বনাশ করে যাচ্ছেন অকাতরে টলিউডের। বাকিটা তার ইচ্ছা, তার শুধু একটাই ইচ্ছা, তৃণমূল নেত্রী হিসেবে ভোট জিতে, বাইরে কিচ্ছু না।